কেউ বলছে চাকার তলায়, আমি বিশ্বাস করি না চাকার তলায়। যুক্তি বলে, যুক্তি। চাকার তলায় পড়েছে বাচ্চাটা মনে হচ্ছে না। ছেলেটি পড়ে গেছে, হয়তো গাড়ির উপর থেকে চাকার কাছে পড়েছে হতে পারে, চাকার তলায় গেলে বাঁচত না। ওয়েব কুপার মিটিং হলে, শিক্ষামন্ত্রী এলে যে গন্ডগোল হবে, আমি কাজী মাসুম আক্তার জানতাম এক সপ্তাহ আগে। যে ছাত্রীরা বা বনেটে উঠেছিল গাড়ির, আর কি, গাড়ির সামনে জাতীয় পতাকা, সেটাকে তুলে খুলে মাটিতে ফেলে দিয়েছে। দেশের ছাত্র সমাজ নিজের দেশের পতাকার ইজ্জত রক্ষা করতে পারেনি, তাদের শিক্ষা কি সম্পূর্ণ হয়েছে? সূর্যের দিকে তাকাবে রাত্রে, আর কি, রাত্রে কার দিকে তাকাবে? খেয়ে তাকাবে, আর কি। গাঁজা আসো কি আছে না, খাবে, ফুর্তি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি নমনীয় হচ্ছে। বাচ্চা বাবা, আরে বাবা বাচ্চা কি ঘাড় দেখা দিয়েও তুল বের করে দেবো, বাবা বাচ্চা। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড এইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্ধত্ত হয় না। ওরা কি খুব তুচ্ছ বিশ্ববিদ্যালয় নাকি হার্ভার্ড? নাকি যাদবপুর হার্ভার্ডকে টুকে গেছে? ডায়লগ হচ্ছে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, হার্ভার্ডের ছাত্র কি অখ্যাত তাই এইসব করে বেড়ায়? ওই কুপার যে মিটিং, সেই মিটিংটা হলে যে ঘটনা ঘটার কথা, সেই ঘটনাটা ঘটেছে। ওয়েব কুপার মিটিং করার আর অন্য জায়গা ছিল। পশ্চিমবঙ্গটা অনেক বড়, শুধু যাদবপুরটা পশ্চিমবঙ্গ নয়। যাদবপুরের স্টুডেন্টরা একটা বড় অংশ যখন নির্বাচনের দাবিতে সোচ্চার, যখন ভিসি এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে বসে বলছেন ছাত্রদেরকে যে কি করবো বাবারা, আমরা তো ইলেকশন চাইছি, আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে ইলেকশনের, যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হবে, এই মর্মে এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে। এবার সেই সিদ্ধান্তের কথাটা রাজ্য সরকারকে জানানো হয়েছে বলে ভিসি দাবি করছেন যে আমরা লিখিত করেছি, কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো উত্তর দেওয়া হচ্ছে না। ঠিক আছে, ছাত্ররা বলছে স্যার রাজ্য সরকার যে উত্তর দিচ্ছে না, তা আপনারা কি করছেন? আপনারা কি চুপ করে বসে আছেন? আমি ওখানে প্রশ্ন তুলেছিলাম মিটিংয়ে ছাত্রদের সামনে যে স্যার রাজ্য সরকার উত্তর দেবে না কেন? রাজ্য সরকারকে প্রয়োজন হলে চাপ দিতে হবে, বলতে হবে, প্রতি সপ্তাহে রিমাইন্ডার দিন, ছাত্রদের এটা ন্যায্য অধিকার। কিন্তু সমাধান হয়নি, ওরা খুব বিধ্বস্ত। এবং আমরা জানি আমাদের ভিসি সাহেবকে সারা রাত ধরে আটকে রাখা হয়েছে। তাহলে বাচ্চাদের মধ্যে একটা বিরক্তি ছিল, সেই এজিটেশন, বিশৃঙ্খল অনেকটা হয়ে পড়ছে, সেটা প্রশ্ন আলাদা। তারা কতটা বিশৃঙ্খল হয়ে পড়ছে, কতটা অনিয়ম বেনিয়ম করছে, প্রশ্নটা আলাদা। কিন্তু তাদের একটা ক্ষোভ ছিল। যখন আমরা জানতে পারছি যে এখানকার বিরাট অংশের পড়ুয়াদের, যারা বিশেষ করে বাম, আল্ট্রা বাম সব আছে না, লেফট আল্ট্রা লেফট সব রয়েছে, প্রচন্ডভাবে ক্রুদ্ধ, যারা ভিসিকে আটকে রাখতে পারে কোথায় সারা রাত ধরে। শিক্ষামন্ত্রী এলে যে তারা একটা ঝামেলা করবে, এটা খুব সহজ, অনুমেয় ছোট্ট বাচ্চারা বলতে পারবে এটা। এর জন্য পণ্ডিত হওয়া দরকার নেই, গবেষক হওয়ার দরকার নেই। ওয়েব কুপার মিটিংয়ে শিক্ষামন্ত্রী সভাপতি, তিনি ওয়েব কুপারের সভাপতি। কিন্তু এটা তো রাজনৈতিক মিটিং, বিশ্ববিদ্যালয় বা কলেজের মধ্যেকার রাজনৈতিক মিটিং হওয়ার যে পরম্পরা, আমি এটাকে খুব ভালো চোখে দেখি না। রাজনৈতিক মিটিং, তো সেই মিটিংটা শিক্ষামন্ত্রী দাবি করছেন যে আমি তো ওই কুপার সভাপতি হিসেবে এসেছি, আমি তো শিক্ষামন্ত্রী হিসেবে আসি, তো ছাত্ররা তো শিক্ষামন্ত্রী হিসেবে দেখবে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলে আমাকে চ্যান্সেলর নমিনি হিসেবে জানবে, আমি অন্য কি করি না করি দেখবে না তো। আমি না, আমি একজন শিক্ষাবিদ হিসাবে এখানে ঘুরতে এসেছি, সে শুনবে না, আমি চ্যান্সেলর নমিনি। এইমাত্র তুমি তো বলছিলেন যে যাদবপুরে অরবিন্দ ভবনের সামনে গেলে ছাত্ররা আপনার কাছে সবাই ধর্ণা দিতে বা কিছু বলতে আসতে, হয়তো স্বাভাবিক কথা, ওরা আসবে বলবে, আমি জানি বলবে, এটা অন্যায় কিছু না তো, আমি খারাপ কিছু খুঁজে পাচ্ছি না। অসভ্যতা করলে সে আলাদা বলবে তো, আমি তাদেরকে শুনবো না কেন? আমার শুনে মানে রাজ্যপালের শোনা, রাজ্যপাল তো শুনবে, আমি তো রাজ্যপালকে জানাবো, কেন জানাবো না? তিনি তো চ্যান্সেলর। তাহলে ওয়েব কুপার মিটিংয়ে স্থলটা করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, 3-3.5 নাকি অধ্যাপক এসছে, তার সাথে শাসক দলের ছাত্রনেতারও এসছে অন্যান্য জায়গা থেকে।
অনেকের ক্ষোভ, তারা আসবে কেন, এটা তো অধ্যাপকদের সম্মেলন, হাজার প্রশ্ন। এবার শিক্ষামন্ত্রী আসার পর স্বাভাবিক কারণে তিনি অনেক কথা বলছেন, তাদের সাংগঠনিকতা, কিছু রাজনৈতিক কথা তো উঠবেই, স্বাভাবিকভাবে উঠছে। এবার ছাত্ররা তারা কি বলবে, শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে ছাড়বে? তারা এতদিন ধরে বলে আসছে, ভিসির কাছে বলছে, তারা এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে বলছে, ন্যায় পাচ্ছে না। উদ্বোধন কর্তৃপক্ষ চলে এসেছে, স্বাভাবিক কারণে তার কাছে যাবে, তাকে বলবে। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বলার তো একটা পদ্ধতি আছে। তিনি শিক্ষামন্ত্রী, মঞ্চে বসে আছেন অনেক বিশিষ্টজন, অনেক সিনিয়র অধ্যাপকরা বসে আছেন, মাননীয় ভাইস চ্যান্সেলর বসে আছেন, তাই তো? শিক্ষামন্ত্রীর কাছে এসএফআই যে রাজনীতি দল, ছাত্র সংগঠন, তারা লিখিত কিছু বক্তব্য পেশ করে। আমি যতদূর জানি শিক্ষামন্ত্রীরা গ্রহণ করেছেন। শাসক দলের ছাত্ররা নাকি পেশ করেছে কিছু দাবিপত্র, সেটাও গ্রহণ করেছে। কিন্তু আল্টারলেফট যেসব ছাত্ররা, অনেকগুলো গ্রুপ আছে তাদের, তারা যতটুকু শুনেছি তারা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল। শিক্ষামন্ত্রীও নাকি কথা বলতে চেয়েছিল বলে শুনলাম বা জানলাম, যে ছেলেটি আহত হয়েছে তার মুখ থেকে, যে শিক্ষামন্ত্রী নিজে কথা বলতে রাজি ছিল। কিন্তু আমি আর বুঝতে পারলাম না, ছাত্ররা যদি অত্যন্ত উত্তেজিত হয়, যাদবপুরের যে পরম্পরা কি ঘটতে পারে, এটা তো যারা কর্তৃপক্ষ ছিল তাদের তো ভাবা দরকার ছিল। শুনলাম নাকি শিক্ষামন্ত্রীকে ছাত্রদের কথা শুনতে তার সাঙ্গপাঙ্গ অনেকে আটকেছে, শুনলাম এটা। ঠিক আছে, শিক্ষামন্ত্রীর সাঙ্গপাঙ্গ বলছে। পারিষদ, রাজা বলে 1, পারিষদ বলে 10, আছে না? সে যুগ যুগ ধরে এসছে তো। মশাবির দল, বৃত্তরাই তো শেষ করে। হলো কি, তারা ভাবলো আমরা লুকিয়ে অন্য গেট দিয়ে ঢুকিয়েছি, আমরা ঠিক গাড়ি নিয়ে চলে যাব। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা আজকে ঘটেনি, রাজ্যপালকে ডিস্টার্ব করেছে, বাবুল সুপ্রিয় মন্ত্রী তাকেও ডিস্টার্ব করেছে, একাধিক জনকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিক্ষোভের মধ্যে ফেলেছে। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতে পারে, শিক্ষামন্ত্রীকে তো তারা ফেলবে। আমি ছাত্রদের দোষ ত্রুটির কথা পরে আসছি, বাস্তবের কথা বলছি। শিক্ষামন্ত্রী গাড়িটা তৃণমূল নাকি জোরে বেরোচ্ছিল, আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী গাড়িতে যে ড্রাইভার সে অত্যন্ত দক্ষ কিনা, তাকে তো বাস্তব জ্ঞানে একটা মন্ত্রী গাড়ি চালাচ্ছে না। তিনি বলছিলেন স্যারকে কোনোভাবে সেফ সাইড দিয়ে দিতে চাইছিলেন। তিনি শিক্ষামন্ত্রী বলছিলেন তিনি নার্ভাস হয়ে গেছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন নাকি, হয়ে চালিয়ে দিয়েছেন। কেউ বলছে চাকার তলায়, আমি বিশ্বাস করি না চাকার তলায়, যুক্তি বলে যুক্তি। চাকার তলায় পড়েছে বাচ্চাটা মনে হচ্ছে না, ছেলেটি পড়ে গেছে হয়তো গাড়ির উপর থেকে চাকার কাছে পড়েছে হতে পারে, চাকার তলায় গেলে বাঁচত না, বা হাত পা আর করে ভেঙে যেত। অত একটা ভারী গাড়ি কারো যদি গায়ের উপর দিয়ে হালকা হলেও যায়, সেই অংশটা পুরো কুচি কুচি হয়ে যেতে পারে যদি বেঁচেও থাকতো, তাই তো? কিন্তু চাকার কাছে পড়েছে শিওর। কেউ কেউ বলছে না দূরে, সেটা আমি তর্কে দিতে পারবো না, কাছে পড়েছে, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো, এটা শিক্ষামন্ত্রী নিজে বলছে। ঠিক আছে, দুর্ঘটনা ঘটতে পারতো, অনেক বেশি ঘটেনি, বেঁচে গেছে। কিন্তু আমি বলি এই দুর্ঘটনা ঘটুক আর না ঘটুক, যদি নাই বা ঘটতো, কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙছে, তিনি আতঙ্কিত, তার কাজ ভাঙছে। আচ্ছা, ওই ছাত্রদের মধ্যে কেউ শিক্ষামন্ত্রী তো ক্ষতি করে দিতে পারতো, কি কি বলে? আমি মানলাম শিক্ষামন্ত্রীর গায়েটা স্পর্শ রেখে হয়নি, হতে তো পারতো, কাজ ভেঙে কেউ শিক্ষামন্ত্রীর গায়ে কিছু করে ফেলতে পারতো না, এর কি গ্যারান্টি আছে? তাহলে যারা এই বুদ্ধিটা মানলো যে ঠিক এই পরিস্থিতিতে ওয়েব কুপার মিটিং যাদবপুরই হবে, শিক্ষামন্ত্রী আসবে, আবার শিক্ষামন্ত্রী গিয়ে একদম বুক ফুলিয়ে গাড়ি চালিয়ে স্পিডে পালাবে, চলে যাবে, এটা বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত ছিল না। এর দায় তাদের নিতে হবে, আর একটা জনকে নিতে হবে, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়েব কুপার মিটিং হলে শিক্ষামন্ত্রী এলে
যে গন্ডগোল হবে আমি কাজী মাসুম আক্তার জানতাম এক সপ্তাহ আগে, কারণ ছাত্ররা বিক্ষোভ কর্মসূচি রেখেছিল, তার প্রচার করেছিল যে আমরা ওই দিন বিক্ষোভ করব, ঝামেলা করব। বিক্ষোভ মানে এক ধরনের ঝামেলা, যে বিক্ষোভ এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সারা রাত আটকে রেখে থাকে, একে শুধু বিক্ষোভ বলে, একে ঝামেলাও বলে। এটা কোনো প্র্যাকটিস হতে পারে না, ম্যাল প্র্যাকটিস বলে এটাকে সুস্থতা বলে, এটাকে অসুস্থতা বলে। কিন্তু এটা কালচার, অপসংস্কৃতি চলছে। তো যে জায়গাটা চলে হামেশাই, সেই জায়গায় শিক্ষামন্ত্রী যে রেয়াত পাবে না, এটা ভাবা দরকার ছিল। এর আগে বাবুল সুপ্রিয় রেয়াত পাইনি, রাজ্যপালের সমস্যা পড়েছিল। আমাদের অতীত থেকে তো শিক্ষা নেওয়া উচিত। তিনি মন্ত্রী ছিলেন, তিনি তো মন্ত্রী ছিলেন, শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেয়নি। শিক্ষা নিলে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সিকিউরিটি অনেক বেশি থাকতো। শুনলাম নাকি 12 জন বা 15 জনের মতো সিকিউরিটি ছিল। ওটা কি যথেষ্ট? এত ছাত্রদের সামনে স্কুলের বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল যে সিকিউরিটি অনেক বেশি থাকা দরকার ছিল। গাড়িটাকে গোল করে ঘেরাও করে বের করা দরকার ছিল, অথবা ঘেরাও বেরোনোর সময় পুলিশ রাখতে পারতো রাস্তাটা ঘেরাও করে রাখার জন্য, ওইটুকু রাস্তার জন্য। পুলিশ কোনো অ্যাকশন নিত না, যারা দাঁড়িয়ে থাকতো। কিছুটা করা দরকার ছিল, কিচ্ছু করেনি, কুছ পরোয়া নেই, কিচ্ছু হবে না, আমরা তো আছি। অর্থাৎ বাস্তব বোধের, বাস্তব জ্ঞানের অভাব। ফলস্বরূপ বিরাট একটা দুর্ঘটনা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় বেঁচে গেছে। যেটা হচ্ছে, এটা পর্বতের চূড়া মাত্র, তাই তো? কারণ বিশ্ববিদ্যালয়ে যদি ওই চাকাটি, শিক্ষামন্ত্রী চাকাটি কোনো ছাত্রের যে পড়ে গিয়েছিল, ধরুন তারই কথা বলছি, গায়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে চলে যেত কোনোভাবে, যে যাওয়া স্বাভাবিক ছিল, সেটি বাঁচত কিনা সন্দেহ। শিক্ষামন্ত্রী কি তাহলে অক্ষত থাকতো? সামনে তো পুলিশ ছিল না, ওই 10-12 জন নিরাপত্তা কি আটকাতে পারতো? ছাত্রদের গণরোষ একটা তৈরি হতো কি? তাতে একটা ভয়ঙ্কর প্রলয়ঙ্কর ঘটনা ঘটে যেত, যা রিয়াকশন গোটা রাজ্যে পড়তো, রক্তক্ষয়ী একটা সমস্যা তৈরি হতো। এর জন্য কে দায়ী? আর ছাত্ররা যেভাবে একজন শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে উঠে ভাঙচুর করছে, এটা কি সুস্থ কালচার? এটা কি সুস্থতা? এটা হতে পারে? একজন শিক্ষামন্ত্রী আসবে, তার গাড়িটাই ভেঙে দেবো, কি কারণে? তোমার কি অধিকার আছে ভাঙার? সেটা মিটিং এসছে, তোমার ভালো লাগে না, ঠিক আছে, তুমি তার জন্য বিক্ষোভ করতে পারো। গাড়ি ভেঙে দেবো, হামলা করে দেবো গাড়িতে? ওর তো একজন হামলা নাকি? আমার গাড়ি নিয়ে আমি আসছি, এবার গাড়িটা ভাঙচুর করে দিল, হামলা নয়? আমাকে মারতেই হবে? আমার ওনার নাকি ছোট হয়েছিল, উনি দাবি করছেন, উনি তো হসপিটালে গিয়েছিলেন। সত্য মিথ্যে, অসুখ বিসুখ আমি জানি না কিছু, গিয়েছিলেন তো, হয়তো ট্রমাটিস হয়েছিলেন, আতঙ্কিত হয়ে গিয়েছিলেন হয়তো, ওনাকে লেগেছে, উনি দাবি করছেন। কোনো নাকি মহিলার উপর টর্চার হচ্ছে, কানে ঘড়ি চুরি হয়ে গেছে, কানে কি সব চিন্তাই হয়েছে। আমার প্রশ্ন, না আমি বলিনি, এ তো হলো। এগুলো হলো কেন? এগুলো হলো কেন? যে ছাত্রীরা বা বনেটে উঠেছিল গাড়ির, আর কি, গাড়ির সামনে জাতীয় পতাকা, সেটাকে তুলে খুলে মাটিতে ফেলে দিয়েছে। এ দেশ তো আমার। যাদবপুরের 32 জন ছাত্ররা, যারা লেখাপড়া নাকি খুব ভালো, তারা ভারতের জাতীয় পতাকাকে মন্ত্রীর গাড়ি থেকে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেবে, বা পড়ে গেছে, পড়ে যাবে কেন? আমি তো দেখলাম পুরো জাতীয় পতাকার উপর হাত, ছবিতে দেখলাম, ভুল দেখলাম কি যাই না। এর দায় কার? যে দেশের মানুষ নিজের দেশকে ভালোবাসতে শেখেনি, সে যে দেশের ছাত্র সমাজ নিজের দেশের পতাকার ইজ্জত রক্ষা করতে পারেনি, তাদের শিক্ষা কি সম্পূর্ণ হয়েছে? শিক্ষা বলতে কি অর্থকরী শিক্ষা বোঝায়? শিক্ষা বলতে কি ওই শিক্ষা বোঝায় যে আমি পড়াশোনা করার পরে মস্তানি গাঁজা খাবো, আর মস্তানি করবো, নিজের দেশকে ভালোবাসবো, নিজের দেশের পতাকা ছুঁড়ে ফেলে দেবো? দেশে তো সমস্যা আছে, আমেরিকাতে তো সমস্যা আছে। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, অনেকেই ভালো চোখে দেখছে না। তাহলে কি আমেরিকাবাসীরা আমেরিকার পতাকা লাথি মারবে? বলুন উত্তর দিন। না, অসম্মান করে ছুড়ে ফেলে দেবে। নরেন্দ্র মোদী কারো পছন্দ নাও হতে পারে, মমতা ব্যানার্জি কারো পছন্দ না হতে পারে, গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ হোক, প্রতিরোধ হোক, কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা তো অসম্মানিত হতে পারে না। দুটো তো এক নয়। ভারত বসু, কাজী মাসুম আক্তার ইকুয়াল টু জাতীয় পতাকা নয় তো। আমাকে পছন্দ কি ভারত বসুকে পছন্দ নয় বা পছন্দ হয়েছে, তার উপর তো জাতীয়
পতাকার সম্মান নির্ধারিত হয় না? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। নাকি ওই যোগ্য ছাত্র হলে অধ্যাপকদের ধরে ধরে মারতে পারে? আরে অধ্যাপকদের নাহলে পছন্দ হয়, ধরলাম তারা ওই কুপা করে ভাল লাগে না, ধরলাম তারা শিক্ষাপতির সাথে ঘুরছে তাই ভাল লাগে না, ধাক্কা দেবে তাকে, ঘাড় ধাক্কাচ্ছি দেখলাম তো, অধ্যাপককে মেরেছে দেখলাম তো, এটা ভালো না? আমার পরিষ্কার প্রশ্ন, যারা সিটিপিকে মানে ভেঙে দেয় তাদের ল অ্যান্ড অর্ডার ব্রেক করছে। বিশ্ববিদ্যালয় তাদেরকে যদি অ্যাকশন নেয়, রাস্টিকেট করে, করবে না কেন? হয় তাদের রাস্টিকেট করে, প্রথমে সাবধান করা, তারপর বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা, যদি না পারে পুলিশ হাতে তুলে দেওয়া, এটা তো নিয়ম হওয়া উচিত। কজনকে বিতাড়িত করা হয়েছে, কজনকে পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে বলুন? কেউ কেউ বলছে হোমলে আমার এটা সেকেন্ড হোম, তা সেকেন্ড হোম মানে কি এখানে সব ওই হোমের ভেতরে যে কাজগুলো আছে কাজগুলো কেন হবে নাকি? সেকেন্ড হোম এটা আর কি, ইয়ার কি হচ্ছে নাকি সব? বলছে হোস্টেলের সারা রাত হোস্টেলের ছাত্ররা ঘুরবে, 10টা পর্যন্ত টাইম আছে, বলছে মানবো না। ফার্স্ট ইয়ারের হোস্টেলের ছাত্র, যে হোস্টেলে স্বপ্নদীপ মারা গেছে কিছুদিন 2023 সালে, ছুঁড়ে ফেলে মেরে দেওয়া হয়েছে, হত্যা করা যায় র্যাগিং করে। তাই ন্যায় পাওয়ার জন্য হোস্টেলে ফার্স্ট ইয়ারের ছাত্রদের দুঃখ নেই, আমরা আরো ঘুরবো সারা রাত ধরে। আর ছাদে রাত্রেবেলা চাবিটা দিতেই হবে। ছাদ কি মহা, ছাদের দিকে সূর্যের দিকে, সূর্য নেই রাত্রে না, ওরা তো কি খেয়ে থাকে শুনলাম, ছাদে উঠে কি খেলে রাতে রাতে চাঁদকে সূর্যই পাবে হয়তো। আমি ভুল বলিনি কোয়ার্টারকে, সূর্যের দিকে তাকাবে রাত্রে আর কি। রাত্রে কার দিকে তাকাবে? খেয়ে তাকাবে আর কি, গাঁজা আসো কি আছে না খাবে, ফুর্তি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি নমনীয় হচ্ছে, বাচ্চা বাবা, আরে বাবা বাচ্চা কি ঘাড় ধাক্কা দিয়ে তুল বের করে দেবো, বাবা বাচ্চা। কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, তাকে ন্যায় দিতে পারি না আমরা? কিছুদিন আগে একটা ছেলে মারা গেল, তাকে ন্যায় দিতে পারি না, এখন বাবা বাচ্চা কি? এত সিট দেওয়ার সমস্যা কেন? ওই ডাক্তার নয় কি ডাক্তার? আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটু সিট ডালাটা দেখা দরকার আছে। সিট দেওয়াটা সোজা আছে কি? পৃথিবীতে কোনো জায়গা আছে নাকি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড এইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই ঔদ্ধত্য হয় না? ওরা কি খুব তুচ্ছ বিশ্ববিদ্যালয় নাকি হার্ভার্ড? নাকি যাদবপুর হার্ভার্ডকে টুকে গেছে? ডায়লগ হচ্ছে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, হার্ভার্ডের ছাত্র কি অখ্যাত তাই এইসব করে বেড়ায়? তার মতালি গাজনী পড়ে থাকে ছাদের বেড়ায়, ছাদে উঠে। পরিষ্কার করে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমি নিজে চ্যান্সেলর নমিনি হিসাবে, এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হিসেবে সোচ্চার হয়ে বলেছে এটা চলতে পারে না। ম্যাথ ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ছিল, তুলে দিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় একটা ডিপার্টমেন্ট তুলে দেওয়া হচ্ছে। ফিজিক্স ডিপার্টমেন্ট না কি ডিপার্টমেন্ট শুনলাম ম্যাথের ছাত্ররা ঠিক মতো ক্লাস হয় না, ফেল করে গেছে, তারা বলছে আমাদের নাম্বার বাড়িয়ে দিতে হবে, বিক্ষোভ করছে। কি বই ক্লাস কেন হয় না? ওরা বিক্ষোভ করলে কি নাম্বার বেড়ে যাবে? ও 5 স্টার বিশ্ববিদ্যালয়, আমরা যদি বিক্ষোভ করি নাম্বার বেড়ে যাবে। আপন লোক আমার মাস কমিউনিকেশন, খাতা না দেখে নাম্বার দিয়ে দিল, যাকে পছন্দ হলো তার নাকি নাম্বার কমিয়ে দিল। এই বিতর্ক উঠছে, এটা কি ভালো কাজ? মহান কাজ। কঠিন অ্যাকশন নেওয়া উচিত। যদি কোনো অধ্যাপক খাতা চেক না করে নাম্বার দেয় তার বিরুদ্ধে তো কঠোর অ্যাকশন হওয়া উচিত, নাকি হবে না? নাকি পার্টিবাজি হবে? আমরা যখন বলছি অধ্যাপকদের ঘাড় ধাক্কা দিচ্ছে, এটা অন্যায়। মনে রাখতে হবে রাজ্যপালকে অসম্মান করছিল, রাজ্যের পাল তিনি পদ্মপাল বলে চিৎকার করছিল, ওটাও অন্যায় ছিল, ওটাও অসম্মান ছিল। যখন ওই অসম্মান দেখে যারা হাসছিল তাদের আজকে কাঁদতে হচ্ছে, ঘুটে পড়ে গোবর হাসে। এই সত্য জানতে হবে। ছাত্রদেরকে অন্যায় কাজে কখনো প্ররোচিত করতে নেই, ছাত্রদেরকে প্রত্যেকে সৎ পরামর্শ দেওয়া উচিত, সে আপন লোকের সাথে হোক বা পরের সাথে হোক। এই শিক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র, যারা পরিচালক, তাদের সেই শিক্ষা শিক্ষিত হতে হবে বলে আমি মনে করি। এই যে ভোটার তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একদম ভোটার তালিকায় কারচুপি, যে ভোটার তালিকা সংশোধনের কথা একদম খোদ মুখ্যমন্ত্রীর গলায় উঠে এসেছিল, সেখানে দেখা যাচ্ছে যে চাপে পড়ে বামেদের প্রাসঙ্গিক করার চেষ্টা বঙ্গের তৃণমূলের বি টিম সিপিএম। কি বলবেন? কেউ তো উল্টো বলছে যে এবিভিপি তৃণমূলকে সাহায্য করতে এসে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করছে যাদবপুরে এসে। কত কথাই শুনছি। রাজনীতি ব্যাপারটা এত লজ্জার, এত বিভ্রান্তির, আমরা না সাধারণ লোক খুব ভয় পেয়ে যাই জানো তো। যে এরা কি বলে, এরা সকালে এক বলে, দুপুরে এক বলে, বিকেলে এক বলে, কখন যে পাল্টি খাবে, কখন যে গোপন আঘাত করবে, কার সাথে কি স্বার্থে বোঝা মুশকিল, বোঝা বার। আমি শুধু একটা কথা বলবো, আচ্ছা আমি আইটি সেলগুলোর কোনো কাজকর্ম নেই? দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন ভুয়ো।
আচ্ছা আচ্ছা, মানে বাকি আচ্ছা ওটা কি আচ্ছা, গাড়ির চালা পড়েনি তো কি হয়েছে, তাহলে তাহলে ভালো কাজ হয়েছিল ওটা। ধরুন গাড়ির তলায় পড়েনি তো কি হয়েছে তাতে, ধরুন চাকার তলায় পড়েই নি, তাহলে কাজটা ভালো হয়েছে। তাহলে এতগুলো লোক ঘাড় ধাক্কা খেলো, ওই আর একজনের কিছু হয়নি, ওই ওম প্রকাশ বিশ্ব, তারও গাড়ির দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি, সব মেনে নিলাম। তা রক্তটা ঝরলো কেন, ওটা কি ভালো? ধরুন ধরুন ইটে পড়ে গেছে, ইটে ধরুন ছিটকে ইটে পড়ে গিয়ে ইটে মাথা ফেটে গেছে, চোখে লেগে গেছে, ধরুন তাই ধরুন, ওটা ভালো নাকি চাইছিলেন এই ট্রেনে কাটা ছাড়া কোনো লাভ আছে? ওই যে তিলোত্তমা, ওই যে বীর্য পাওয়া গেছে, ওই যাচ্ছে না, ওইটা হচ্ছে আমাদের রাজ্যের মানুষের সবচেয়ে বড় অসুখ। একটা লোকের ন্যায় পাচ্ছে না, অপরাধী খোঁজার চেষ্টাই নেই, হোক কলরব করছে, তোমার মাথায় হুকুম হোক। আমি শুনলাম নাকি কিছু অধ্যাপকদের দেয়ালের সামনে লিখেছে ওই কি হয়েছে, জুতো নাকি জুতো দিয়ে মারবে এরকম কিছু কথা লেখা আছে, মানে বিলিয়ে বিলিয়ে আর কি শুনছিলাম, আমার কিছু ছাত্র বলছিল, কিছু অধ্যাপকদের ঘরের গেটে লেখা আছে। ভাবা যায় যে অধ্যাপককে জুতো দিয়ে মারবে, এর চেয়ে বচন কি হতে পারে? অধ্যাপক কেমন, আর যারা জুতো মারবে তারাই বা কেমন? তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ব্রিলিয়ান্ট ছাত্র রে বাবা, এরা অধ্যাপকদেরও জুতো মারে, আর অধ্যাপকরা এদের নাম্বার কন্ট্রোল করে দেয়। ইংরে আর ওই দেবাংশুরে কি বললে, ওদের কোনো কাজ কর্ম নেই, 1 ইঞ্চি দূরে ছিল, 1.5 ইঞ্চি পাশে ছিল, জামাতে একটু টাচ হয়েছিল, জামাতে টাচ হয়নি, এটা কোনো আলোচ্য বিষয়? ধরো যদি কাছে পড়ে রয়েছে, এখন তো ওই ছেলেটি বিখ্যাত হয়ে গেছে, এই দেবাংশুর উপর প্রবলেম হচ্ছে তো, মানে দেবাংশু তো হিট ছেলে না, তো এই যে ছেলেটি গাড়িতে বোনেটিতে পড়ে গেল, মানে চাকার তলার কাছে, এবার বিখ্যাত হয়ে গেল না তো আবার, আমি এই কথাতে বিশাল বিখ্যাত হয়ে গেল তো মনে হচ্ছে। প্রশ্ন করবো, একদিকে দেবাংশু ভট্টাচার্যের এই উক্তি, অন্যদিকে সৌগত রায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাকে বলতে শোনা গেল যে 2-3 হাজার লোক ঢুকলে ওরা কোথায় বাঁচবে, একদম যাদবপুর কাণ্ডে তার মন্তব্য। ভাই 2-3 হাজার লোক ঢুকি না, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভালো করে দিন। আর একজন অরূপ বিশ্বাস বলেছে 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখল নিয়ে নেবো। আমি ওনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি 1 মিনিটের মধ্যে দখলটা নিন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন, দেখি কত বড় মাতব্বর আপনি, দেখি কত ক্ষমতা আপনার আছে, মন্ত্রী হয়েছেন, কি কথাবার্তা রে ভাই, মানে তোরা কি গুন্ডাটা ঠিক করছে তাহলে তো বামগুলোর, তাহলে আমি এমন গুন্ডা, আমি এলাকা দখল করে বসে আছি, ওরা বলছে আমি গেলে না বিরাট ক্ষমতা দিলি, গোটা পশ্চিমবঙ্গে জনাদেশ পেয়ে গেছি, আমি এলাকা দখল করে দেবো। দুটো গুন্ডা বাহিনী এলাকা দখলে লিপ্ত, বামের এখানে যুক্ত হয়ে আছে, বামের ছেলেগুলো কাউকে ঢুকতে দেবো না, সুচাগ্র বেদিনী দেবো না আমরা। ওরা বলছে 1 মিনিটে আমাদের সামরিক ক্ষমতা আছে বিরাট, ঢুকে গিয়ে একদম মেশিনারি চালিয়ে উড়িয়ে দেবো। কি রে ভাই, এলাকা দখল হচ্ছে, যাদবপুর একটা এলাকা, গুন্ডাদের কমিশন, দুপক্ষ গুন্ডা পক্ষ। আমি একটু স্বরূপ বিশ্বাস না অরূপ বিশ্বাস আপনাকে বলি, একটু বিশ্ববিদ্যালয়ে এসে 1 মিনিটের মধ্যে একটু ডিসিপ্লিন এনে দিন, দেখি কত ক্ষমতা আছে। আমরা তো ডিসিপ্লিন পলিটিক্যাল দল নাকি, একটু ডিসিপ্লিনটা এনে দিলে ভালো হতো না? একটু এদের কোরামিন দিয়ে একটু মেরুদণ্ড সঙ্গে করে দিলে ভালো হতো না? এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এদের নাকি মেরুদণ্ডের সমস্যা আছে, অসুখ টসুখ আছে, একটু মেরুদণ্ড ভালো করার জন্য কিছু ওষুধ দিয়ে এদের শরীর দুটো চার্জ করতে পারেন, যাতে করে মেরুদণ্ড সোজা হয়ে গিয়ে স্বপ্নদ্বীপের অপরাধীদের শাস্তি দিয়ে দেয়। কি কথাবার্তা সবার। আমার সেই দুটো প্রশ্ন আপনার কাছে, একদিকে ভুতুড়ে ভোটার ইস্যুতে ক্রমশ সুর চড়াচ্ছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস, একদম নির্বাচন কমিশনের ব্যাখ্যা মানতে নারাজ রাজ্যের শাসক শিবির, আগামী 24 ঘন্টার মধ্যে দায় স্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে, নইলে আরো নথি প্রকাশ্যে আনার হুঁশিয়ারি সাগরিকা ঘোষ এবং ডেরেক ওব্রায়েনের। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তারা, এবং শাসক শিবিরের হুঁশিয়ারি বিজেপিকে কোনোভাবে গণতন্ত্র কি বলবেন? 20,000-এর মধ্যে 4টে পাওয়া গেছে, তাতে ভোট এদিক ওদিক হয়ে যায়। 20,000টা ভোটারের মধ্যে 4টে 5টা 10টা পাওয়া গেছে। আর ভোটের সময় একদম রিগিং হয় না, মানে একজনের ভোট, এই 20 জনের ভোট একজন দেয় না, পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেনি কোনোদিন। মানে ভোটার লিস্টে গন্ডগোল কি শুধুই কেন্দ্রের সরকার করছে? ভোটার লিস্টে তৈরি করে তো রাজ্যের প্রশাসক, রাজ্যের বিভিন্ন আধিকারিক স্তরের লোক, রাজ্য সরকারের বিভিন্ন কর্মীরা, তারা তো এই ভোটার লিস্টের কাজগুলো করে, নাকি দিল্লি থেকে লোক এসে করে? ডিএম এর নেতৃত্বে তো হয়, নেটওয়ার্ক তৈরি আছে, তুমি জানি তো। তো ভোটার লিস্টে কয়েকটা ঠিক ভুলভাল থাকলে ঠিক করে দেওয়া ভালো, প্রচুর ভুলভাল আছে পশ্চিমবঙ্গে। ভোটার লিস্টে যত মুসলমান লোক আছে না, তাদের প্রায় 60% নামের বানান ভুল আছে, বলুন উত্তর দিন।
কি বললাম এই কথা কেউ বলবে না। পশ্চিমবঙ্গে যত মুসলমান ভোটার আছে সেই ভোটারদের যদি নাম মূল্যায়ন করা হয় 60% নামের বানান ভুল। এটা কি ঠিক? এটা ঠিক? উত্তর দিন। ভোটার লিস্টে নামের বানান ভুল থাকাতে পরবর্তীকালে জটিল সমস্যা হয়। ওরা যে এই সিএ পরবর্তীকালে এনআরসি হলে চূড়ান্ত প্রবলেমের মধ্যে পড়বে। এই আধার ভোটার নাম্বার, আধার আর ভোটার কার্ডে নামের বানান ভুল থাকে, বাবার নামের বানান ভুল, অ্যাড্রেস ভুল, নিজের নামের বানান ভুল। এটা বিরাট ক্রাইসিস। এটা নিয়ে কারোর নজর নেই। হঠাৎ করে ভোটার লিস্টের মধ্যে ভূত খুঁজে পেয়ে গেল। মানে যাদের আমরা ভূত বলি তারা নিজেরাই বলছে ভূত, কি বলছে জিন, ভূতে জিনে গন্ডগোল হচ্ছে আর কি। এটা পাগলামি। এই দিকে নজর না দিয়ে ভোটার লিস্টটা ঠিক করে তৈরি করুক, তাতে প্রত্যেকে সাহায্য করুক, এইটুকু আমার দাবি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে চূড়ান্ত অপমান করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানাচ্ছেন রোহিত দলে থাকারই যোগ্য নয়, আমার ক্যাপ্টেন। কি বলবেন? ও আচ্ছা, উনি আবার কোচ হয়ে গেছেন নাকি? এইটা ভাই জানতাম না ভাই। ওফ, ক্লাসিক। আচ্ছা, উনি আবার নাচছিলেন না ধুতি পরে? এই আপনার নাচটা কেমন আছে? আর উনি বলছেন যাদবপুর ইউনিভার্সিটি ভিসিকে তাড়িয়ে দিতে হবে, উনি বলছেন না ও চলবে না? ও, উনি ভালো ডান্সার, আবার ভালো বিশ্লেষক। সাঁতার কাটে নাকি? বিরাট সাঁতারও কাটে। আমার নাচটা কিন্তু হয়েছিল ডান্সার। রে বাবা, উনি আবার কোচ হয়ে গেছেন। বয়সটা হয়েছে না লোকটার, সত্যি বয়স হয়ে গেলে মনে হচ্ছে সবাই আর কি। আচ্ছা, শুভেন্দু অধিকারীর জন্য তো আপনি হাতে ধরছেন, শুভেন্দু মনে আছে, যাবেন না যাবেন না যাবেন না, শুভেন্দু তাই দাবি করছে। শুভেন্দুকে ভালো লাগে না খুব? কি সৎ না? আর শুভেন্দু এত খারাপ লোক, তাকে এত তেল দিচ্ছিলেন না, কারণটা কি? মানে যখন তৃণমূলে ছিল বলছি আর কি, এত একটা খারাপ লোক তাকে এত তেল মারতে হবে? রে বাবা, মা খারাপ লোকদের খুব পছন্দ না। আচ্ছা, এখন যে শুভেন্দু আপনার ভাইয়ের দলে গেছে, মানে তথাগত রায়ের দলে গেছে, আবার নেবেন তো নাকি নেবেন না? নাকি মুকুল্লা হয়ে গেছে? কি ব্যাপারটা কি? বয়স হয়ে গেছে, আপনার বয়সটাকে মর্যাদা দিন। আপনি যে দূর থেকে বলে দিলেন যাদবপুর ইউনিভার্সিটি ভিসিকে সরিয়ে দেওয়া দরকার, ওই যত নাটের গ্রুপ প্রমাণ করুন। চুপ করে বসেছেন কেন? যদি তাই হয় তাহলে ভিসিকে সরানোর জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন দেখবেন। আপনি তো ডাইরেক্ট একটা জনপ্রতিনিধি, আপনি বলে দিলেন তো। ও, আপনি আবার রোহিত শর্মাকে সরিয়ে দেবেন নাকি? ওই নাকি বিরাট কোহলি না রোহিত শর্মা? রোহিত শর্মা। না, সাবধানে থাকি বাবা, কখনো আমাকে সরিয়ে দেবে। ধন্যবাদ।